বেলডাঙ্গা যাওয়ার পথে আটক সুকান্ত। পুলিশের বন্দুক কি অভিষেকের মেয়ের বিয়েতে ফাটানোর জন্য? ক্ষোভ উগরে দিলেন মন্ত্রী। খবরে আসছি বিস্তারিত। বেলডাঙ্গা যাওয়ার পথে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বাধা দেয় পুলিশ। বাধা পেয়ে রাস্তায় বসে পড়েন তিনি। তারপর তাকে গ্রেপ্তার করা হয়। তাকে ছাড়াও বিজেপির কয়েকজন নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। ঘটনার প্রতিবাদে একাধিক জায়গায় পথ অবরোধ করে বিজেপি। মুর্শিদাবাদ যাওয়ার পথে 12 নম্বর জাতীয় সড়ক থেকে সুকান্ত মজুমদারকে গ্রেপ্তার করে পুলিশ। সুকান্ত মজুমদার সহ বিজেপি কর্মীদের কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয় প্রিজন ভ্যানে। এদিন পুলিশের ভূমিকার সমালোচনা করে কেন্দ্রীয় মন্ত্রী। বলেন, পুলিশ চুপচাপ লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। বন্দুক কেন রাখা হয়েছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের বিয়েতে ফাটানোর জন্য, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে প্রতি বছর কালী পূজা হয় সেখানে ফাটার জন্য? অগণতান্ত্রিক উপায়ে কাজ করছে পুলিশ। পরিস্থিতি সামলাতে শূন্য গুলি পর্যন্ত চালায়নি পুলিশ। মুর্শিদাবাদে যা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে যাওয়ার কথা ছিল বিজেপি রাজ্য সভাপতির। সে খবর প্রশাসনের কাছে ছিল। জাতীয় সড়ক ধরে কৃষ্ণনগরের দ্বিজেন্দ্রলাল সেতু পার হবার কথা সুকান্ত মজুমদারের, আর তার আগেই তাকে পুলিশ ব্যারিকেড করে আটকে দেয়। কনভয় দ্বিজেন্দ্রলাল সেতুতে পৌঁছালে তাকে আটক করে দেওয়া হয়। প্রথমে বিজেপি কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয় পুলিশের। তারপর শুরু হয় বচসা। শেষে প্রতিবাদে রাস্তায় বসে পড়েন সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতা কর্মীরা। এরপর তাদের গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেয় পুলিশ। সুকান্ত মজুমদার প্রশাসনের সমালোচনা করে বলেন, প্রশাসন পুরোপুরি অগণতান্ত্রিক উপায়ে কাজ করছে। তৃণমূল আর প্রশাসন আলাদা নয়। আধ ঘন্টা রাস্তায় বসার পর কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ বিজেপি রাজ্য সভাপতিকে গ্রেপ্তার করে। পাশাপাশি আরও কয়েকজন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হয়। তাদের সবাইকে পুলিশ ভ্যানে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর জেলায় বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে বিজেপি। গত শনিবার বেলডাঙ্গায় হিংসাত্মক সংঘর্ষ হয়। বিজেপির অভিযোগ, ওই এলাকায় হিন্দুদের উপর হামলা করা হয়েছে। সেখানে রক্তারক্তি কাণ্ড ঘটেছে। ঘটনার পর বেলডাঙ্গায় যেতে চেয়ে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিকে চিঠি দেন রাজ্যের বিরোধী দলনেতা, কিন্তু অনুমতি দেওয়া হয়নি তাকে। এরপর আজ সুকান্ত মজুমদার রওনা হন বেলডাঙ্গার উদ্দেশ্যে, কিন্তু তাকে কৃষ্ণনগরে আটকে দেয় পুলিশ। পুলিশের বক্তব্য, আইন শৃঙ্খলা বজায় রাখতে তাদের এই সিদ্ধান্ত। তিনি বলেন, গত রবিবার থেকে বেলডাঙ্গায় গুন্ডামি চলছে। গতকাল রাতে একটু শান্তিতে কেটেছে বলে আমার কাছে খবর আছে। খবর চেপে দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার। পুরোটাই প্ল্যান মাফিক করা। আমরা পুলিশকে জানিয়েছিলাম যে আমরা বেলডাঙ্গায় ভারত সেবাশ্রম সংঘে গিয়ে কার্তিক মহারাজের সঙ্গে কথা বলবো, তারপর আবার ফিরে আসব। প্রয়োজনে পুলিশকে তাদের স্কট নিয়ে যাওয়ার কথা বলেছিলাম, কিন্তু পুলিশ রাজি হয়নি। বেলডাঙ্গার ঘটনায় গোটা মুর্শিদাবাদ সহ 4 জেলায় ইন্টারনেট বন্ধ করে রেখেছে রাজ্য সরকার বলে দাবি বিজেপি নেতা অমিত মালব্যের। গোটা ঘটনা চাপা দিতে এই কাজ করা হয়েছে বলে মনে করছে বিজেপি। বেলডাঙ্গার হিংসার ঘটনায় এখনো পর্যন্ত 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে রাজ্য ভবন। পুলিশ জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এখন। এদিকে শুভেন্দু অধিকারী জানিয়েছে বিজেপি বিধায়করা বেলডাঙ্গায় ক্ষতিগ্রস্ত এলাকায় মানুষের পাশে দাঁড়াবেন। ক্ষতিগ্রস্তদের আইনি সাহায্য দেওয়া হবে। যত দোকান ভাঙচুর হয়েছে বিজেপি এবং সনাতনীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। যতগুলো মন্দির ভাঙা হয়েছে সেখানে পুনঃসংস্কারের কাজ হবে। অর্থ দেবেন বিজেপি বিধায়করা। তারা তাদের বেতন থেকে অর্থ দিয়ে বেলডাঙ্গার ভাঙচুর হওয়া মন্দির সংস্কার করাবেন। হিন্দুদের বাড়িতে প্রতিদিন অত্যাচার, এমনকি পোস্টার যে পোস্টারে বলা হচ্ছে যে যারা এই ঘটনা ঘটেছে, যারা ইসলাম ধর্ম সম্পর্কে কটূক্তি করেছে তাদেরকে 5 দিনের মধ্যে ফাঁসি দিতে হবে, না হলে পরে সমস্ত হিন্দুদেরকে মেরে ফেলা হবে। এই পরিস্থিতি ওখানে প্রশাসন তৈরি করেছে। প্রশাসনের সামনে আমাদের কাছে ভিডিও আছে, প্রমাণ আছে, পুলিশের সামনে হিন্দুদের বাড়ি ঘর ভাঙা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে। পুলিশ নির্বিকার, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশন দেওয়া আছে মুসলিমদের উপর কিছু বলা যাবে না, এই জিহাদিদের উপর কিছু বলা যাবে না। এর পেছনে ভারত বিরোধী শক্তি কাজ করছে। পুলিশ নির্বিকার, পুলিশের বন্দুক একবারও চলেনি, লাঠি একবারও চলেনি।
এবং যারা সোশ্যাল মিডিয়ায় যাদের ভিডিও ঘুরে বেড়াচ্ছে, যে যেখানে ধমকি দেওয়া হচ্ছে যে হিন্দুদেরকে মেরে শেষ করে দেওয়া হবে, সেই সমস্ত লোকেদেরকেও পুলিশ গ্রেপ্তার করছে। আজকে আমাকে এখানে আটকানো হলো, পুলিশ আমাকে যে কাগজ দিয়েছে, এই কাগজে পরিষ্কার লেখা আছে বেলডাঙ্গাতে 163 বা পুরনো 144 ধারা লাগু করা হয়েছে। আমরা এখন নদিয়া জেলায় আছি, এই নদিয়া জেলার এখানে 40 কিলোমিটার দূর, এখানে 144 ধারা নেই, কিন্তু তবুও আমাদেরকে 144 ধারা না থাকা সত্ত্বেও 144 ধারা অজুহাত দিয়ে আমাদেরকে আটকে দেওয়া হলো। আমরা পুলিশকে বলেছি ঠিক আছে, আপনাদের যদি মনে হয় যে ওই জিহাদিদের হাতে বেলডাঙ্গা সেফ, সুকান্ত মজুমদার গেলে বেলডাঙ্গা অশান্ত হয়ে যাবে, তাহলে আপনারাই আমাদেরকে এসকর্ট করে বহরমপুর শহরে নিয়ে চলুন। বহরমপুরে গিয়ে আমরা এসপি এবং ডিএম এর সাথে কথা বলবো। প্রশাসন সেটাতে পর্যন্ত রাজি নয়। এই প্রশাসন কোনো ধরনের গণতান্ত্রিক অ্যাক্টিভিটি করতে দিতে চাইছে না। এই প্রশাসন বেলডাঙ্গার হিন্দুদেরকে, বেলডাঙ্গাকে বাংলাদেশ বানানোর চেষ্টা করছে, বেলডাঙ্গার হিন্দুদেরকে এইভাবে অসহায়ভাবে ছেড়ে দিতে বাধ্য করছে। তাদের জীবনের কোনো গ্যারান্টি নেই, তাদের বাড়িতে পোস্টার পড়ছে, মা বোনেদের ইজ্জতের কোনো গ্যারান্টি নেই, যে কোনো মুহূর্তে তাদের ইজ্জত লুট হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে বেলডাঙ্গা আজকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বেলডাঙ্গা আজকে বাংলাদেশ। আপনাকে আটকাতে এখানে যে পুলিশ ফোর্স রিক্রুটমেন্ট করা হয়েছে, এই ফোর্স যদি বেলডাঙ্গায় থাকতো তাহলে কি অশান্তি এড়ানো যেত? আমি পুলিশকে সেটাই বললাম যে পরিমাণ পুলিশ ফোর্স এখানে আছে এবং যে শক্তি প্রয়োগ হচ্ছে, আমাকে এখানে আটকানো হচ্ছে শক্তি প্রয়োগ করে, অথচ বেলডাঙ্গাতে যখন হিন্দুদের বাড়িঘর ভাঙা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, পুলিশ চুপচাপ দাঁড়িয়ে আছে। আমাদের কাছে ভিডিও আছে, পুলিশ চুপচাপ হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। বন্দুকগুলো কেন রাখা হয়েছে? বন্দুকটা রাখা হয়েছে কি অভিষেক ব্যানার্জির মেয়ের বিয়েতে ফাটানোর জন্য নাকি? কেন রাখা হয়েছে? নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে প্রতি বছর যে কালী পুজো হয়, সেই কালী পুজোতে বাজি ফাটানোর জন্য এই বন্দুকগুলো রাখা হয়েছে? পুলিশ এটা ব্ল্যাঙ্ক ফায়ার করেনি, এটা ব্ল্যাঙ্ক ফায়ার পর্যন্ত হয়নি যে দাঙ্গা আটকানোর জন্য। এরা দাঙ্গা নিয়ে বড় কথা বলে, এরা গুজরাট দাঙ্গা নিয়ে কথা বলে। আর গুজরাটে তো তাও দুপক্ষ মারামারি করেছিল, তো এক পক্ষ মরছে আর এক পক্ষ কাটছে, জবাই করছে।